গুড মর্নিং। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে নিয়েছি, আর স্নান করে এসে ঠাকুর ঘরে ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে এবং ধূপ প্রদীপ ধরানো হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি আমি কিচেনে। তো আজকে রান্না করব পনির বাটার মশলা। তো তার জন্য দেখো প্রথমে পনির তো মাস্ট, তো পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তো তারপরে কীরকমভাবে কী রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে মল থেকে আনা হয়েছিল এই যে এই মশলাটা, তো এই মশলাটা দিয়েই আমি রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক আমার নেক্সট ভিডিও করতে অনেক অনেক মোটিভেট করবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি মশলাটা ঢেলে নিলাম একটা বাটিতে। তো এটা দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো আমার তো সকালবেলাতেই দুধ চলে আসে, তো দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে, আর দুধটা আমি এখন ওই মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরই টুকরো করা পনিরগুলো দিয়ে দিলাম। তো খুব হালকা করেই ভাজবো, কারণ এই রান্নাতে না ভাজলেও হতো, তো আমি যেহেতু ভেজেই করি তাই আজকেও হালকা করে ভেজে নিলাম। আর মশলাটায় সবই তো দেওয়া আছে, শুধু একটা টমেটো আমি অ্যাড করলাম। কত কড়াইয়ে পনিরগুলো তোলার পরে তোমার টমেটোটা ভালো করে ভেজে নিলাম। তারপরে যে আমার মশলাটা ছিল মশলাটা দিয়ে একটু ভালো করে টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। তো দেখো একটু ফুটতেই আমার রান্নাটা হয়ে গেলো। এত তাড়াতাড়ি যে রান্নাটা হয়ে গেলো, তো আমি এই রান্নাটা প্রথম করলাম, তার জন্য আমার খুব ভালো লাগলো। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। যেহেতু পরে এডিট করছি তাই বললাম। আর একবার তোমরা ফাইনালি লুকটা রান্নার দেখো, তাহলেই বুঝতে পারবে যে রান্নাটা কত সুন্দর হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।